ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি। আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ক্লাসে থাকবে ইতালিয়ান ভাষাতে সংখ্যা গণনা 1 থেকে 50 পর্যন্ত। দেখুন, কথা বলতে হলে সংখ্যা শেখার গুরুত্বপূর্ণ একটি কাজ, মানে সংখ্যা শেখার গুরুত্বটা অনেক বেশি। কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা সংখ্যা বা নাম্বার বলে থাকি, এটা প্রয়োজন হয় টাকা গোনার ক্ষেত্রে, ভাড়া দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক, আর সকলে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। সো আমরা 1 থেকে শুরু করব। 1কে ইতালিয়ান ভাষাতে বলা হয় উনো। উনো মানে হচ্ছে 1। আমরা 1 বলি বা ইংরেজিতে 1 বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো উনো। তারপর রয়েছে 2। 2 এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দুইয়ে। দুইয়ে মানে হচ্ছে 2। তারপর আছে 3। 3কে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্রে। ত্রে আমরা বলি কি 3। 3 আর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্রে। সো দেখুন, আমরা যেমন 1 2 লিখি বাংলাতে, আর ইতালিয়ান বর্ণমালাটা হচ্ছে সেম টু সেম ইংরেজির মতোই। এই 1 2 যেমন লিখি এইভাবেই লিখবো, আর উচ্চারণ করবো উনো, দুয়ে, ত্রে। তারপর আছে 4। 4কে বলবো কুয়াত্রো। কুয়াত্রো মানে হচ্ছে 4। তারপর কি আছে 5। 5কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিনকুয়ে। চিনকুয়ে মানে হচ্ছে 5। ইংরেজিতে আমরা 5 বলি যেটাকে, আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো চিনকুয়ে। তারপর আছে 6। 6কে আমরা বলবো সেই। সেই মানে হচ্ছে 6। 6। 6কে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো সেই। তার পরবর্তীতে আছে 7। 7কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তে। সেত্তে মানে হচ্ছে 7। আর আমাদের আজকের ক্লাসটি যদি সম্পূর্ণ দেখেন 50 পর্যন্ত দেওয়া আছে, পরবর্তীতে আরেকটি ক্লাসে ধরুন 100 পর্যন্ত দিয়ে দেবো। এক ক্লাসে দিলে অনেক বড় হয়ে যায় ক্লাসটা। সো চলুন পরবর্তী ধাপে যাওয়া যাক। 7 পর্যন্ত শেখালাম, এখন আছে 8। 8 বা ইংরেজিতে যেটাকে বলি 8, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্তো। অত্তো মানে হচ্ছে 8। তো 8-এর পর কি 9। 9 বা 9, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নভে। নভে বা নোভে। নোভে বা নভে মানে হচ্ছে 9, ইংরেজিতে যেটাকে আমরা বলে থাকি 9। তার পরবর্তীতে আছে 10। 10 এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিয়েসি। দিয়েসি মানে হচ্ছে 10। এখন ইংরেজিতে আমরা যেটাকে 10 বলি এটাকেই বলবো দিয়েসি। তো এই যে এখন কিন্তু সি সি দিয়ে শুরু হলো, যেমন উন দিসি। উন দিসি মানে 11। উনো মানে হচ্ছে 1, আর উন দিচি মানে হচ্ছে 11। তারপর আছে 12। 12 12 যেটা, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দো দিসি। দো দিসি মানে 12। মানে 2 মানে 2, আর দো দিচি মানে 12। ত্রে মানে হচ্ছে কি 3, আর 13 এটাকে আমরা বলবো ত্রে দিচ্ছি। ত্রে দিচ্ছি মানে এখন কিন্তু প্রত্যেকটা লাস্টে দিচ্ছি দিচ্ছি আসবে, মানে 19 পর্যন্ত। যেমন 14, এই 14কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়াত্তর দিচ্ছি। কুয়াত্তর দিচ্ছি। দেখুন, কুয়াত্রো মানে হচ্ছে 4, আর যখন আমরা বললাম কুয়াত্রো দিচ্ছি বা কুয়াত্তর দিচ্ছি, এটার মানে বোঝাবে 14। তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি, যেমন 15। 15কে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুইন দিচ্ছি। কুইন দিচ্ছি মানে 15। 5কে কি বলা হয় সিন কুয়ে। সিন কুয়ে, আর 15কে বলবো কুইন দিচ্ছি। 16। 16কে ইতালিয়ান ভাষাতে বলা হয় সে দিচ্ছি। সে দিচ্ছি মানে
16, যেটাকে আমরা বলি 16। তারপর যেটা 17, এটাকে আমরা বলি 17। 17 এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো দিসাসেত্তে। দিসাসেত্তে মানে হচ্ছে 17। সো এরপর আছে 18 বা 18। 18 বলেন বা 18 বলেন, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিসত্তো। দিসত্তো মানে হচ্ছে 18। সো 18 পরে হচ্ছে 19। 19 বা 19, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ডিসান্নোভে। ডিসান্নোভে মানে হচ্ছে 19। সো একটু লক্ষ্য করুন, 18, 17 ক্ষেত্রে কিন্তু দিসাসেত্তে মানে ওই যে দিসি এটা কিন্তু দিচা হয়ে গিয়েছে আগে, আর 18 ক্ষেত্রে হবে দিস। আবার 19-এর ক্ষেত্রে হবে দিচান্নভে। দিচান্নভে মানে 19। 20 বা 20 যেটাই বলেন, এটাকে আমরা বলবো ভেন্তি। ভেন্তি। সো ভেন্তি কিন্তু 20-এ শুরু হলো এবং 29 পর্যন্ত ভেন্তির একটা সাউন্ড আসবে, কারণ 20-এর পরে তো সংখ্যা বসবে। যেমন 20-এর পরে 1, 21, এই ক্ষেত্রে আমরা বলবো ভেন্তুনো। ভেন্তুনো মানে 21। দেখুন 22। 22 কত দিয়ে? 20 প্লাস 2, 22। তাহলে 20 এটাকে আমরা বলবো ভেন্তি। 2 এটাকে বলি দুইয়ে। ভেন্তি দুইয়ে 22। ভাই বিষয়টা লক্ষ্য করুন, 20-এর পরে 2, 22, ভেন্তি মানে 20, দুইয়ে মানে 2, তাহলে ভেন্তি দুইয়ে 22। 23। 23-কে আমরা বলবো ভেন্তি ত্রে। ভেন্তি ত্রে 23। ভেন্তি মানে কত? 20। ত্রে মানে কত? 3, তাহলে 23। 24। 24-কে আমরা বলবো ভেন্তি কুয়াত্রো। ভেন্তি কুয়াত্রো 24। আমরা বলি না 24, এটাকে বলবো ভেন্তি কুয়াত্রো। এরপর আছে 25। 25-কে আমরা বলবো ভেন্তি চিনকুয়ে। ভেন্তি চিনকুয়ে। দেখুন 10-20 পর্যন্ত মুখস্থ করার পরে শেখা কিন্তু সহজ। যেমন 26। 26 তো এটা সহজ না, কি হলো? 26-কে বলবো ভেন্তি সেই। ভেন্তি সেই। আমরা শিখেছি ভেন্তি মানে 20, আমরা শিখেছি সেই মানে 6, তাহলে ভেন্তি সেই, ভেন্তি 20, সেই 6, 26। 20, 6, 26। তারপর আছে 27। 27-কে আমরা বলবো ভেন্তি সেত্তে। ভেন্তি সেত্তে মানে কি? 27। ভেন্তি মানে 20, সেত্তে মানে 27। সবাই যে বারবার বলে দিতেছি এটা মানে 20, এটা মানে এত, সো কেউ বিরক্ত হবেন না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি বারবার বলি একই কথা। সো কেউ ডিস্টার্ব হয়ে থাকলে আমি দুঃখিত। এরপর আছে 28। 28-কে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্ত অত্তো। এখানে কিন্তু ভেন্তি আসবে না, এখানে আসবে ভেন্ত অত্তো। ভেন্ত অত্তো 28। 29। 29-কে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তি নভে। ভেন্তি নভে। নভে মানে কত? 9। ভেন্তি মানে 20। ভেন্তি নভে 29 মানে 20-এর পরে 9, 29। তারপর আছে 30। 30-কে ইতালিয়ান ভাষাতে কি বলা হয়? ত্রেন্তা। ত্রেন্তা মানে হচ্ছে 30। তো এই যে ত্রেন্তার কিন্তু সাউন্ডটা ধরলো 30-এর পর থেকে। দেখুন 31। 31-কে আমরা বলবো ত্রেন্তুনো। ত্রেন্থ তুনো বা ত্রেন্থ উনো এমনটা বলতে পারেন। উনো মানেও এক, আর তুনো বললেও এখানে হয় ত্রেন্তুনো। 31। তারপর আছে 32। 32 কিন্তু কি স্পষ্টভাবে ত্রেন্তা বসে যাবে এখানে, মানে ত্রেন্তা দুইয়ে। ত্রেন্তা দুইয়ে 32। ত্রেন্তা 30, দুইয়ে 2। তারপর আছে 33। 33 কত? 30 প্লাস 3 মানে 30-এর পর তো 3 বসে। 30-কে কি বলা হয়? ত্রেন্তা। 33-কে কি বলবো? ত্রেন্তা ত্রে। ত্রেন্তা ত্রে 33। 34। 34-কে আমরা কি বলবো? 34। 34, 34। এরপর আছে 35। মানে 34-এর পরে তো 35 আছে। 35-কে ইতালিয়ান ভাষাতে কি বলবো? 35 তো 30-এর পর 5, তাহলে 30, 30, 5, 5,
35 35। সো যারা আমার ক্লাসটা দেখেছেন এই 10 মিনিট পর্যন্ত তাদেরকে বলতেছি, যারা একদম ইতালিতে নতুন এসেছেন, ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান, তারা চাইলে আমার মানে একটা বই লিখেছি, সো বইটা চাইলে আপনারা নিতে পারেন। আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আগের ভিডিওতে দেখুন নাম্বার দেওয়া আছে অনেক ভিডিওতেই। সো আমরা আবার ক্লাসের দিকে যাচ্ছি। যেমন এখন আছে 36। 36কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 36। 36 মানে 36। 37 বা 37 মানে 40-এর 3 ঘর আগে যে 37 থাকে, বা 30 + 7 37, এটাকে বলবো 37। 37 37 বা 37। দের আছে 38। 38কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 38। 38 38। 39। 39 এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 39। 39 মানে 39। 30 30 90 9 39। এরপর কিন্তু নতুন আর একটা সাউন্ড তৈরি হবে যখন আমরা 40-এর ঘরে যাব। যেমন 40কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 40। 4 মানে 4 আর 40 মানে 40। 4 মানে 4, 40 মানে 40। তো আমরা এরপর বলবো 41। 41। 41 মানে 41। সো 41 আবার 42 থেকে কিন্তু স্পষ্ট 40 বসবে, তারপরে 2 3 4 5 এইভাবে বসিয়ে যাব। যেমন 42। 42 দেখুন 40 তো 40-এর ঘরে আছে, আর 2 না হয় একের পর 2 ওইটা নিয়ে আসলাম। 42 42। ভাই জাস্ট কিছুদিন ট্রাই করুন, খুব ইজি হয়ে যাবে। 50টা শিখুন, এই 50টা সংখ্যা গণনা 5 দিনে শিখুন, সমস্যা নেই। খুব তাড়াতাড়ি যে শিখতে হবে এমনটা না। তো আমরা আবার ক্লাসের দিকে যাচ্ছি। যেমন 43। 43 এটাকে বলা হয় 43। 43 43। তারপর হচ্ছে 44 বা 44। 44 যেটাকে আমরা বলি ইংরেজিতে। 44 এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 44। 44 মানে 44 বা 44। সো তারপর আছে 45। 45কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 45। 45 মানে 45 বা 45 বলি। আমরা বাংলাদেশে বিভিন্নভাবে বলে থাকি 45 45, আর ইংরেজিতে বলি 45। তারপর আছে 46। 46 এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 46। 46 মানে 46। 46 ইংরেজিতে বলি। তারপর যেটাকে ইংরেজিতে আমরা বলি 47। 47 এটাকে আমরা বলি 47। 47 এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে বলবো 47। 47 মানে 47। 48। 48কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 48। 48। সো একটু লক্ষ্য করবেন, যখন আমরা 18 28 48 সরি 38 48 বা 58 যখন 8-এর ঘরে আসবো, তখন কিন্তু ওই 40 থাকলে 40 আসবে, ওই আকারটা বাদ যাবে প্রত্যেকটা সাউন্ড থেকে। 40 48। এরপর আছে 49। 49কে আমরা বলবো 49। 49 বা 49 এমনটা বলতে পারি 49। এবং 50-এর ক্ষেত্রে আমরা বলবো চিংকুয়ে, সরি চিংকুয়ে মানে হচ্ছে 5, এবং চিংকুয়ান্তা। চিংকুয়ান্তা মানে 50। তো পরবর্তীতে কিন্তু দেখবেন মানে 51 থেকে কিভাবে গণনা করবেন। 51, 52, 53, 54, cinque, 56, 57, 58, 59। তারপরে হচ্ছে আপনার 60 থেকে শুরু হবে 61 62, এইভাবে গণনা করে যাবেন। সো ভিউয়ার্স, আমি তন্ময়তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।